আপনাদের কলেজ মানে মিসেস ঘোষ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আসলাম ভাই, উশুশি এখন যে রাতে কলেজটায় পড়ছে এটা হলো সেটার ঠিকানা, আর সেখানেই কলেজটা ভেঙে মন্দির করার চেষ্টা করা হচ্ছে। মন্দির? হ্যাঁ। কই যারা মল বানাচ্ছে তারা তো আমাকে এসে সবকিছু বলে নাই। গন্ডগোল, একটা বিরাট গন্ডগোল হচ্ছে। একটা বড় মুখোশ আছে গোটা ঘটনায়। আসলাম ভাই, আপনার কন্ট্রাক্টটা একবার দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নাম আপনার যাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে প্রথমজন সুপারমল এজেন্সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আরো দুজন আছে। 2 নম্বরে প্রতীক সেনগুপ্ত, প্রিন্সিপালের ছেলে। ম্যাম, এই ছেলেটা আপনার ঘরে ঢুকে আপনার ফাইল ঘাঁটছিল। আমি যখন বলেছি তখন আমাকে উল্টে চ্যালেঞ্জ করছে। উশুশি, ও আমার ছেলে প্রতীক। আমি তোমাদের অনুরোধ করছি তোমরা সবাই বাড়ি চলে যাও, ক্লাস আপাতত বন্ধ থাকবে। কিন্তু ম্যাম, প্লিজ উশুশি। 3 নম্বর বিষ্ণু হালদারটাকে? ইনি তো যার সঙ্গে আমার কথা হয়েছে। বিষ্ণু হালদার, এই নামটা তো কখনো আগে শুনিনি। মন্দির নির্মাণে গোটা দেশের মানুষকে একত্রিত করতে স্বামীজি আজ সারা দেশে পরিক্রমণ শুরু করেছে। আজ উনি এখানে উপস্থিত হবে আপনাদের পাড়ায় শান্তি সুদালের বাসিন্দারা প্রাণ ভরে দুহাত ভরে তার থেকে আশীর্বাদ নেবে। জয় বাবা শিব ভক্ত প্রসাদের জয়, জয় বাবা শিব ভক্ত প্রসাদের জয়, জয় বাবা শিব ভক্ত প্রসাদের জয়। হ্যাঁ, এই স্বপ্ন দেখছি না সত্যি দেখছি? হ্যাঁ গো, এত বড় মহাপুরুষ আমাদের পাড়ায়? হ্যাঁ, আপনাদের কাছে রয়েছে সেই সুযোগ, স্বামীজিকে সেবা করার সুযোগ। এই সুযোগে ধন্য হবেন আপনি, আজই আসছেন তিনি। জয় বাবা শিবভক্ত প্রসাদের জয়, জয় মহারাজ শিবভক্ত প্রসাদের জয়। নিশ্চিত আমার কেমন অদ্ভুত লাগছে। আমাদের তো বলা হলো কলেজের জমিতে মন্দির হবে, তাহলে সেখানে শপিং মল হয় কি করে? উশুশি, একবার ভেবে দেখো, কোনো ভুল হচ্ছে না তো? এই ঠিকানায় কোনো ভুল নেই তো? সেটা কি করে সম্ভব নিশিত ভাইয়া? এটা তো এগ্রিমেন্টের ফাইনাল ড্রাফট। এটার ভিত্তিতেই তো আমি সই করতে কলকাতা এসেছি। না না, স্বামীজি যখন বলেছেন ওখানে মন্দির নিশ্চয়ই হবে, কিন্তু আমার মনে হয় ওখানে মন্দির মল দুটোই হবে, বুঝলে? না 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 না, আমি তো প্ল্যানের কপি দেখেছি, সেখানে তো মন্দিরের কোনো প্ল্যান নাই। আর ঠাকুরের মূর্তি থাকতেই পারে, কিন্তু সেটা তো মন্দিরের হিসেবে পড়ে না। না, আপনি ঠিকই বলেছেন নিশ্চিত। আমার প্রথম দিন থেকেই মনে হচ্ছিল এটা বড় কোনো একটা খেলা, বড় ষড়যন্ত্র। আচ্ছা আসলাম ভাই, আপনি কি কখনো প্রতীক সেনগুপ্ত বা বিষ্ণু হালদার এদের সঙ্গে দেখা করেছেন সামনাসামনি? না মিসেস ঘোষ, তবে ওই ফোনে কথা হয়েছে বার দুয়েক। এনিওয়ে, আপনারা আপনাদের মতন করে খোঁজ খবর করেন, আমিও খোঁজ খবর করতেছি, তারপর দেখি ওনাদের সঙ্গে মিট করি। আসলাম ভাই, আপনাকে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনার এই এগ্রিমেন্টের একটা কপি আমায় দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দেবো আপনাকে। ও বড় বৌদি, বদ্দাবাবু, তোমরা শিগগির বাইরে এসো, বড় মা ডাকছে। আপনিও আসেন, আপনাকেও ডাকছে। আসুন। আপনি যদি ওদের মুখটা একবার দেখতেন,
সেটাই প্রবলেম হয়েছে। আমি অবশ্য ওদের গলা চিনি। ওই যে বিষ্ণু হালদার, বুঝলেন তো, ওনার একটা মুদ্রা দোষ আছে। কথায় কথায় বলেন সবই মায়া, ভোলানাথের মায়া, কোথাও রোদ্দুর কোথাও ছায়া। মন্দির নির্মাণ করবে সবাই মুক্ত হস্তে দান করুন। আপনাদের দানে স্বামীজি গড়ে তুলবে এই মন্দির। ভক্তের সেবায় ভগবানের আরাধনা। জয় বাবা শিব ভক্ত প্রসাদে আসি তাহলে। জয় বাবা শিব ভক্ত প্রসাদে জয়। 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 কেন আসছে? জয় বাবা শিব সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন তো মন্দির নির্মাণের জন্য, এখানেও আসবে। তো শান্তি সুতালেনের ক্ষেত্রে এটা কত বড় পূর্ণ বলতে কি আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই বাবা এখানে উপস্থিত হবে। তিনি গোটা অঞ্চল ঘুরে দেখবে। প্রতিটি পাড়ার একটি বাড়িতে তিনি আতিথ্য গ্রহণ করবে এবং যে কোনো একটি পরিবার পাবে তাকে সেবা করার সুযোগ। এখন দেখা কার ভাগ্যে আছে সেই পূর্ণ অর্জনের সুযোগ। মা, মা আমার তো ছেলে হবে, মা আমাদের বাড়িতে ডাকুন না। আপনাদের অত ভাবনার কারণ নেই, বাবা আমার বাড়িতেই অতিথি হয়ে যেতে পারেন। কেন ফুলজাটি, শুধু আপনার বাড়িতে কেন? পূর্ণ আপনার একার? কেন তোমরা কি একাই পাড়াতে থাকো নাকি? হ্যাঁ, আমরা কি সবাই উদ্বাস্তু? পুণ্য অর্জনের কপাল থাকলে স্বামীজি এমনিই আসবেন, তার জন্য মুখ নাড়তে হবে না। কি বলো ঘোষগিন্নি? না, বাবা আমার বাড়িতেই যাবে। কেন? তা হবে না। নিশিত, আমার আর ভালো লাগছে না কিন্তু। শান্তি শান্তি শান্তি, এই নিয়ে অহেতুক জটিলতার সৃষ্টি করবেন না। স্বামীজি নিজেই ঠিক করবেন উনি কোন বাড়িতে আতিথ্য গ্রহণ করবে। আপনারা আয়োজন করুন। জয় স্বামী শিব ভক্ত প্রসাদে জয়। 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 জয় স্বামী। শুনুন শুনুন, আমি বলছিলাম কি, স্বামীজির আসতে তো বেশি দেরি নেই। তা তিনি যখন মন্দির নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের কাছে, তা আমাদের উচিত সেদিকটা দেখা। কি? হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, তিনি তবে আমার বাড়িতেই উঠবেন, কেমন? বলবো সদ্য কোনো পাপ করেছো বুঝি? স্বামীজিকে ঘরে ঢুকিয়ে পুণ্য করতে চাইছো যে বড়? ও তারাখানা বড্ড বেশি দেখছি গো। নিশিত, উনি কি আমাদের বাড়িতে আসবেন নাকি? কেন বৌদি, তুমি চাও না উনি আসুক আমাদের বাড়িতে? আমার একটু পুণ্য হোক। না না, আমাদের উচিত তাকে সাধ্যমতো সাহায্য করা। কি? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো ঠিক। কাকু, আমি 1000 টাকা দেবো। সোনার ছেলে। গোবিন্দ বাবু, আমি 3500 টাকার মতো দেবো। আমি 2000 টাকা দিতে পারবো। এ মাসে ছেলে আমায় বেশি টাকা পাঠিয়েছে। আমি 3000 টাকা দেবো। আমার তরফ থেকে 15000 ধরো। মা, ফুল জেঠি বোধহয় টাকার ছবি তুলে দেবে। বেশ 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 বেশ, খুব ভালো, খুব খুশির খবর। এবার একটা কাজ করি, কে কত টাকা দেবে সেটা নিয়ে লিস্টই করে রাখি। স্বামীজি যখন আসবেন তখন তারা আমরা তুলে দেবো। কি? হ্যাঁ, সেই ভালো। লেখা থাকলে প্রমাণও থাকবে। হ্যাঁ, তাহলে টাকা পয়সা সব আমরা তুলে রেখে দিই। হ্যাঁ 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 হ্যাঁ। শুধু টাকা নয় গো, একখানা ছবিও দিতে হবে। আরে 2000-এর উপরে দান করলে মন্দিরের পত্রিকায় নাম, ছবি সব ছাপা হবে। হিরে, আজ তো থানায় ছবি জমা দিতে হবে, না হলে পুলিশটা আবার বাড়ি চলে আসবে। না না, কিছু একটা কায়দা করে বেরোতেই হবে। ঠাকুরপো, ওই হিসেবের কাজটা বরং তুমিই করো। বেকার মানুষ, ফাঁকতালে কিছু পুণ্য হবে। কি বলো নতুন বউ?